আল্লাহর হাবিবের মুজিজা এক এক করে বলতে গেলেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। আল্লাহর হাবিব বলেন, শোনো, গ্রাম্য একজন মানুষ বেদুইন আমার কাছে এসে কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি আপনি নাকি আখেরি নবী, আপনি নবী যে, তার প্রমাণ কি, দলিল কি? আল্লাহ রাসূল কই, কি দলিল দেখতে চাও তুমি? আমি দলিল দেখতে চাই, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব। ওই বেদুইন, গ্রাম্য বেদুইন খেজুর গাছের কাছে হেঁটে হেঁটে গেল, যায় আস্তে করে কয়, খেজুর গাছ তোমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ ডাকে। আর এই কথা বলা মাত্রই আল্লাহর হাবিব হাত ইশারা দিয়া বললেন, তালে দিগায় দিগায়। বেদুইন বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, নবী যখন খেজুর গাছকে ডাক দিছে, আমার মন কয়, আমি তাকায় তাকায় তুই নজরে দেখলাম খেজুর গাছ বাচ্চাদের মতো হাইটা হাইটা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীর সামনে এসে শুধু দাঁড়ায় নাই, যেটা খেজুর গাছ নবীর সামনে এসে দাঁড়ায় কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নেই। বেদুইন ডাক দিয়া কয়, আমি আশ্চর্য হয়ে গেলাম, খেজুর গাছ মানুষের মতো কথা কয়, খেজুর গাছ মানুষের মতো হাইটা হাইটা নবীর কাছে আহে, এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা তো সাধারণ মানুষ না। যদি আব্দুল্লাহ মিনাল গোত্র থেকে জন্ম নেয়, মানুষের মতোই জন্ম নেয়, কিন্তু এটা সাধারণ না, সাধারণ না, এটা অসাধারণ, অসাধারণ। আল্লাহর হাবিব কয়, এই গ্রাম্য বেদুইন, এটাই আমার মুজিজা, আমি যে নবী তার দলিল হলো এটা, নবুয়তের দলিল হলো এটা। বেদুইন ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমার এখন পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকেও আলাদা মুজিজা দিবেন, আলাদা মুজিজা। ঈসা আলাইহিস সালাম আলাদা মুজিজা হলো এমন, জন্ম অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বোলায়া দিলে চোখ অন্ধ মানুষ চক্ষুষ্মান হয়ে যাইত। জন্ম অন্ধ, জীবনেও দেখে নাই, চোখের মধ্যে হাত বোলায়া দিলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাইত। কুষ্ঠ রোগী মানুষ, যার কোনো চিকিৎসা তখন নাই, ওই কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বোলায়া দিলে সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত। বলে এটাই না, আল্লাহ পাক আরেকটা বড় মুজিজা দিয়েছিলেন পয়গম্বর ঈসা রুহুল্লাহকে। উনি মৃত মানুষের সামনে দাঁড়ায় যদি বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, বলতে দেরি, মরা মানুষ জিন্দা হইয়া দাঁড়ায় সালাম দিতে দেরি হয় নাই, সাথে সাথে দাঁড়ায় যাইত, সাথে সাথে দাঁড়ায় যাইত। তাফসীর কিতাবের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাম এমন এক এলাকায় গেছেন, দুর্গম এলাকায়, ওখানে যাইয়া এলাকার মানুষকে বলছে কথা, আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিবেন, রিসালাত দিবেন, আমার উপরে আল্লাহ কোরআন নাযিল করছেন। ঈসা নবীর কোরআনের নাম কি? ইনজিল। আমার উপরে আল্লাহর কালাম নাযিল হইছে। লোকেরা বলে, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তার প্রমাণ কি? প্রমাণ দেখান। তো একজনে বলতেছে, আমি বলি আপনি প্রমাণ দেখান। কি প্রমাণ? আমি প্রমাণ চাই, ওই পাশের মধ্যে জঙ্গল আছে, জঙ্গলার থেকে আমরা অনেক কষ্ট করেছি, আজকে সারাদিন কোনো শিকারী ধরতে পারি নাই, হরিণ ধরে আমরা খাবো এই ব্যবস্থা আমাদের হয় নাই, আপনি আমাদেরকে একটা হরিণ ধরে দেখায় দেন। তবে হ্যাঁ, শর্ত হলো আপনি আমাদের মতো দৌড়াইয়া ফাঁদ পেতে হরিণ ধরতে পারবেন না, আপনি ধরতে হবে আলাদাভাবে। ঈসা আলাইহিস সালাম কয়, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, আমার লগে তোমরা চলো। জঙ্গলার পাশে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম হরিণকে ডাক দিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হরিণকে ডাক দিলেন। লোকেরা বলে হরিণ ডাক দিতে দেরি, জঙ্গলা থেকে দৌড়ায়া হরিণ বের হয়ে ঈসা আলাইহিস সালামের কদমের কাছে আসতে মুহূর্ত দেরি করে নাই। ঈসা আলাইহিস সালাম কয়, এটাই না, আরো দেখবি? আর কি দেখাইবেন? তো নিজের চাকু, নিজের খঞ্জর থেকে চাকু বের করলেন, হরিণ জবাই করলেন, জবাই করে হরিণ রান্না করলেন, কাবাব বানাইলেন। হরিণ জবাই করে
কাবাব বানায়া ওই লোকদেরকে দিলেন খাওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম নিজেও খেলেন। খাওয়ার পরে অবশিষ্ট যে হাড়গুলো আছে, হরিণের গোশত খাওয়া যায়, হাড় কি খাওয়া যায়? হাড়গুলো এক জায়গায় জমা করলেন। জমা কইরা বললেন, তোরা না আমার নবুয়াতের দলিল চাস? আমার নবুয়াতের দলিল দেখ। নবুয়াতের দলিল কি? এই যে নবুয়াতের দলিল, হাড়গুলাকে এক জায়গায় জমা করে ঈসা আলাইহিস সালাম হাড়ের মধ্যে একটা ফু দিয়া দিলেন। ফু দিতে দেরি, জমানো হাড় থেকে আগের সেই হরিণ হইতে দেরি নাই, আল্লাহ বানায়া দিছে। হরিণ, তরতাজা হরিণ দাঁড়ায়া ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়া আবার জঙ্গলার দিকে চলে গেছে। ঈসা নবী ডাক দিয়া কই, এই লোক সকল, যে আল্লাহ আমার এই ক্ষমতা দিল, ওই আল্লাহর কসম করে বলে আমি নবী, আমি রাসূল, তোমরা আমারে মানো। দ্বিতীয় আরেকজন ডাক দিয়া কইসা, এইটা দিয়া হবে না, আপনি যদি আমাদেরকে আরো দলিল দেন তাইলে আমরা আপনার মুসলমান হব, কালিমা পড়ব। কি দলিল চাও? সমুদ্র থেকে আপনি মাছ ধরে আনেন, আমরা এখন মাছ খাবো। ঈসা আলাইহিস সালাম দলিল, আমার ভাইরা সাগর থেকে মাছ নিয়ে আসলেন, ওই একই মাছ রান্না করলেন, মাছ তাদেরকে খাওয়াইলেন। মাছের কাটা জুটা গুলো এক জায়গায় জমা করে আবার ফুলকার দিয়া দিলেন। আগের যে তরতাজা মাছ আনছিল কাটা থেকে, সেই তরতাজা মাছ আল্লাহ বানায়া দিছে। অটোমেটিক ভাবে হয়ে যায়, মুজিজা তো আল্লাহ প্রদত্ত। তৃতীয় আরেকজন ডাক দিয়া কইসা, নবী এটাই হবে না, আপনি আর একটা কাজ করেন। কি করেন? আপনার আর কি মুজিজা আছে? মৃত মানুষ জিন্দা করতে পারি। কোথাইলে আপনি আমার লগে আসেন। নিয়ে গেলেন এলাকার ভিতরে, নিয়ে গেলেন, নিয়ে যায় পুরাতন একটা কবর, মনে হয় কয়েক শত বৎসর আগে ওই কবরে মানুষ দাফন করা হয়েছে। বলে কবরের মধ্যে যিনি আছেন তারে দাঁড় করান, জিন্দা করান। ঈসা আলাইহিস সালাম পুরাতন কবরের পাশে দাঁড়ায়া যখন বললেন কুম বিজনিল্লাহ, বলতে দেরি কবর দুই ভাগ হলো। কবরের মাঝখান থেকে মুর্দা জিন্দা হইয়া দাঁড়ায়া ঈসা আলাইহিস সালামকে সালাম দিতে দেরি হয় নাই। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন তার থেকেও লম্বা এক বিরাট দেহের অধিকারী এক মানুষ। দেখতে মনে হয় অনেক পুরাতন আগের যুগের মানুষ, কারণ দেহ বুড়ি বাড়ি এই যুগের মতো না, আগের যুগের। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? তুমি কোন দিন মারা গেছো? কোন যুগের মানুষ? উনি ডাক দিয়া বলেন, শুনেন, আমি এই যুগের না, আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়েছি আজ থেকে 400 বছর আগে। সুবহানাল্লাহ। কত বছর আগে? আজ থেকে 400 বছর আগে আমার ইন্তেকাল হয়। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, 400 বছর আগে আমি মারা গেছি। 400 বছর ধরে কবরের জগতে আমি আছি। ঈসা আলাইহিস সালাম বলেন, 400 বছর আগে তুমি মারা গেছো, তোমার নাম কি? মা ইসমুকা, নাম কি? আমার নাম হলো ইউসা। কি নাম? আমি একজন পয়গম্বরের ভাই ছিলাম। আল্লাহ পাক আমাকেও নবী বানিয়েছিলেন, তবে আমার হালতটা ছিল বড় করুণ। আল্লাহ পাক দুনিয়া থেকে আমারে নিয়ে গেছেন 400 বছর আগে। আপনার ডাকে আল্লাহ পাক আমারে জিন্দা করে আপনার কাছে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বললেন, তোমার তো চেহারা বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তুমি যৌবন কালে মারা গেছো, জোয়ান কালে মারা গেছো। কারণ চেহারার মধ্যে জোয়ান আর বুড়ার মধ্যে ব্যবধান আছে না নাই? চেহারা দেখলে বোঝা যায় লোকটা জোয়ান, লোকটা বুড়া। ঈসা আলাইহিস সালাম চেহারার দিকে তাকায়া বললেন, তোমার চেহারাটা দেখলে বোঝা যায় তুমি জোয়ান, যৌবন কালে মারা গেছিলা। তবে তোমার চুল আর দাড়ি দেখলে বোঝা যায় তুমি বুড়া, কারণ চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। তো জোয়ান মানুষের চুল দাড়ি কি সাদা হয় নাকি? তোমার চুল দাড়ি সাদা হইল কেন? তো লোকটা ডাক দিয়া কয়, এই পয়গম্বর, যেদিন দুনিয়া থেকে বিদায় হলাম, ওই যে মৃত্যুর সাকরাত যে শুরু হয়েছিল, মৃত্যুর যে যন্ত্রণা শুরু হয়েছিল, ওই যন্ত্রণা এখন পর্যন্ত আমি বলি নাই। সুবহানাল্লাহ। 400 বছর আগে আমি মারা গেছি, মরণের যন্ত্রণা যে আছে, আজরাইল যে আমার চেহারার মধ্যে
ভয়ঙ্কর ভাবে হাত ধরে যে আমার রূহটা বের করে নিয়ে গেছে, মৃত্যুর যে ভয়ঙ্কর ব্যথা, বেদনা, যন্ত্রণা, এই যন্ত্রণা আমি এখনো পর্যন্ত বলতে পারি নাই। আপনি যখন আমারে ডাক দিছেন, আপনার ডাক শুনে আমি মনে করছি মনে হয় কিয়ামত হয়ে গেছে। আমার মৃত্যুর যন্ত্রণা এখনো বলতে পারি নাই। কিয়ামত যদি হয়ে যায় তাইলে আদালতে কিবরিয়ায় কাহার মালিকের, জালালিয়াত মালিকের সামনে গিয়া কেমনে হিসাব দিমু, মালিকের সামনে কেমনে দাঁড়ামো, মৃত্যুর যন্ত্রণা এখনো বলতে পারি নাই। হাসরের ময়দানের যন্ত্রণা কেমনে আমি সহ্য করব, অর্ধ হাত উপরে মাথা সূর্য থাকবে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব। আপনার ডাক শোনার পরে আমি জিন্দা হইয়া আপনার সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত, এই অল্প সময়ের ভিতরে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কি হিসাব দিব, এই ভয়ে এই মুহূর্তে আমার চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। হাসরের ময়দানে কি কঠিন অবস্থা হবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এই ভয়ঙ্কর দৃশ্য, এই ভয়ঙ্কর অবস্থা কল্পনা করতে করতে আমি আপনার সামনে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার ডাক দেওয়া আর আপনার সামনে দাঁড়ানো মাঝখানে যে সময়টা কয়েক সেকেন্ড, এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যেই আমার চুল দাড়ি পাইকে গেছে। কবরের মধ্যে আমি চুল দাড়ি সাদা নিয়ে ঢুকি নাই, কবরে আমার সাদা ছিল না, কালো ছিল। আমার কালো চুল দাড়ি এই অল্প সময়ের মধ্যে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা কল্পনা করতে, টেনশন করতে করতে এই অল্প সময়ে চুল দাড়ি পাইকে গেছে। রাসূল বলেন, শোনো তাহলে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন। ঈসা আলাইহিস সালাম তিনাকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি চান তাইলে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, আপনাকে আল্লাহ আবার হায়াত দিবেন, আপনি এখন আর কবরে যাইতে হবে না, আপনি হায়াত পাবেন। যদি চান তাইলে 100 বছর, যদি চান তাইলে 1000 বছর, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলে আপনাকে আবার হায়াতে জিন্দেগি দিব। লোকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি এখন দোয়া করেন, আমি যদি জিন্দা হয়, দুনিয়ার হায়াত যদি আবার পায়, আপনি আমারে বলেন হায়াত পাওয়ার পরে আমাকে কি আবার মরতে হবে কিনা, আবার মরতে হবে, আজরাইল কি আমার সামনে আবার আসবে কিনা। ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, হায়াত পাইলে তো অবশ্যই মরতে হবে। লোকটা ডাক দিয়া কয়, 400 বছর আগে মরছিলাম, ওই মরার সাকরাত, ওই মরার ভয়ঙ্কর অবস্থা, ওই মরার ব্যথা, বেদনা, যন্ত্রণা এখন পর্যন্ত বলতে পারি নাই। আবার যদি মরে, আবার যদি আজরাইল আসে, তাইলে ওই ভয় যে কত কঠিন হবে। ওই ভয়ের কারণে আমার হায়াত লাগবে না, হায়াত লাগবে না, মরার যন্ত্রণা লাগবে না, আমার এখন আপনি আবার কবরে পাঠিয়ে দেন, আমি এক্ষুনি কবরে চলে যাব, হায়াত দরকার নাই। কারণ একবার মরে দেখলাম মরার যন্ত্রণা কত কঠিন হয়, সামনে আর মরতে পারবো না। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ তাআলার উসিলে আবার কবরে চলে যাও। লোকটা চলে গেল। তাদেরকে বললেন, এবার দেখো, আল্লাহ আমাদের নবুয়ত দিলেন। লোকেরা বললেন, নবুয়ত তো পাইলেন, আপনার নবুয়ত স্বীকার করলাম। এখানে 2 দল হয়েছে, এক দল ঈসা আলাইহিস সালামের উপরে কালিমা পড়ে মুসলমান হলেন, আর এক দল কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। যারা হতে পারে নাই তাদের কপাল পুরা, ভাগ্য ভালো না। কারণ হেদায়েত কপালে থাকতে হয়। শত সহস্র অলৌকিকতা দেখার পরও হেদায়েত কিসমতে আসবে না যদি হেদায়েত আল্লাহ না দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি সকল নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছিলাম। এই খেয়াল করে, আজীব কথা হলো এটা। আল্লাহর হাবিব বলেন, শোনো, আমাকে আল্লাহ পাক সকল নবী রাসূলের মুজিজা একত্রিত করলে যে পরিমাণ হবে, এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ আমাকে মুজিজা দিয়েছিলেন। তবে আশ্চর্যের কথা হলো এটা, আগেকার নবীরা, নবীর ইন্তেকাল হয়ে গেছে, মুজিজা বাতিল হয়ে গেছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে, মুজিজা শেষ, মুজিজা আর নাই, অলৌকিকতা নাই। দাউদ চইলা গেছে, দাউদের উম্মতের মধ্যে আর কেউ লোহাকে হাতে টিপা অস্ত্র বানাইতে পারে নাই, আগুন জ্বালাইতে হইছে।
মুসা চলে গেছেন, মুসার লাঠি বনী ইসরাইলের কাছে অনেক দিন মজুদ ছিল, কিন্তু আর এই লাঠি দিয়া কেউ মুজিজা দেখাইতে পারে নাই। লাঠির মাটিতে দাঁড় করাইলে গাছ হবে, আর উম্মত কেউ পারে নাই। মুসা নবী চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। ঈসা নবী চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। তার উম্মতের মধ্যে আর কেউ মরা মানুষ জিন্দা করতে পারে নাই। কিন্তু নবী বলেন, শোনো, আল্লাহ পাক যে আমারে মুজিজা দিয়েছেন, আমার ইন্তেকালের মাধ্যমে আল্লাহ মুজিজা ধ্বংস করেন নাই, আগের নবীদের মতো হালত হয় নাই। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আল্লাহর কসম, আমার সকল মুজিজা দুনিয়াতে আমি রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে আমার মুজিজা জারি থাকবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে আমার মুজিজা জারি থাকবে। হ্যাঁ, তবে আমার মাধ্যমে মুজিজা হিসেবে প্রকাশ পাইছে, আমার উম্মতের মধ্যে এটা কারামত হিসাবে প্রকাশ পাইবে। আমার মুজিজায় আমার উম্মত দেখাবে, তবে আমার উম্মতের এটা মুজিজা না, মুজিজা হলো নবীদের শান। আমার উম্মত দেখাবে কারামত, কারামত। এই জন্য দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী কারামত দেখাইছেন, আমার ভাইরা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কারামত দেখাইছেন, ইমাম আজম আবু হানিফা কারামত দেখাইছেন, ইমাম বুখারী কারামত দেখাইছেন, ইমাম আবু ইউসুফ কারামত দেখাইছেন। এমন ভাবে সকল উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ কারামত দেখা গেছেন। বলে কারামত এরা এদের না, এই কারামত গুলা হলো নবীর মুজিজা, উম্মতের মাধ্যমে প্রকাশ করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা গুলাকে আল্লাহ বাস্তবায়ন করছে। আশ্চর্য বিষয় হলো, রাসূল বলেন সকল নবীদের মুজিজা তাদের ইন্তেকালের মাধ্যমে শেষ, কিন্তু আমার মুজিজা ইন্তেকালের মাধ্যমে শেষ না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার ভাই তাফসীর কারক বলেন, আরে এটার তার একটা সবচেয়ে বড় বিষয় হলো নবীর মুজিজার মধ্যে সবচেয়ে বেহতের মুজিজা, সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআনুল কারীম। আল কোরআন, কোরআন শরীফ নবীর উপরে নাযিল হয়েছে, এটা হলো নবীর সবচেয়ে বড় মুজিজা। সকল নবীদেরকে আল্লাহ কিতাব দিছেন, কোরআন দিছেন। সকল নবীদের ওফাতের পরে কোরআন কিতাব লন্ডভন্ড হয়ে গেছে, যোগ বিয়োগ হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে, মওজুদ থাকে নাই, বাড়াইছে কমাইছে, উম্মত বাড়াইছে কমাইছে, যেটা পছন্দ না কাইটা দিছে, যেটা পছন্দ মন গড়া ঢুকায়া দিছে। কিন্তু আল্লাহ পাক আমার ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত আমার উপরে নাযিলকৃত শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন মওজুদ রাখবেন, একটা আয়াত কেন, একটা সূরা কেন, একটা অক্ষর কেন, একটা নকতার পরিবর্তন করার সাধ্য দুনিয়ার কোনো মানুষের নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই মুজিজাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অটল অবিচল মওজুদ রাখবেন। দুনিয়ার কোন মানুষ দুশমনি করে একটা নকতার পরিবর্তন করতে পারে। এটা হলো নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ পাক নবীকে আরো হাজার মুজিজা দিয়েছিলেন। এক কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক নবীকে 3000 মুজিজা দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আরেক জায়গায় আসছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 24000 মুজিজা দিয়েছিলেন। আরেক জায়গায় বর্ণনা জিব্রাইল যতবার আসছে ততবার একটা একটা মুজিজা নবীর উপরে নাযিল হইছে। তার মানে জিব্রাইল নবীর উপরে যতবার আসছে ততবার মুজিজা প্রকাশ পাইছে। নবীজির 10 বছরের খাদেম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরতে আনাস আল্লাহর হাবিবের খাদেম ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর আল্লাহর হাবিবের খাদেম। আনাস বলে আমি আল্লাহর হাবিবের কাছে বসা, আল্লাহর হাবিব ঘুমিয়েছিলেন, খেজুরের গাছের ছায়ার কাছে ঘুমিয়েছিলেন। আল্লাহর হাবিব ঘুমাইছেন, খেজুরের গাছের ছায়া আল্লাহর রাসূলের উপরে আছে। আল্লাহর রাসূলের উপরে আছে, শুধু এটাই না, আল্লাহর রাসূলের উপরে খেজুর গাছ ছায়া দিতেছে। আপনারা বলেন, বেলা সূর্য পশ্চিম দিকে হালতেছে, ছায়া কি এক জায়গায় না, ছায়াও দূর হইতেছে, ছায়া লড়ে না।
সূর্য লড়ে ছায়াও লড়ে, সূর্য লড়ে ছায়াও লড়ে। হযরত আনাস বলেন আল্লাহর কসম আমি তাকায়া দেখলাম সূর্য লড়ে ঠিক কিন্তু ছায়া লড়ে না, ছায়া লড়ে না, ছায়া নবীর উপরে দাঁড়িয়ে আছে। সূর্য হেলতে হেলতে পশ্চিম দিকে হেলে গেছে, সব গাছের ছায়া ডাবল হয়ে গেছে পূর্ব দিকে, কিন্তু এই সূর্য এই গাছের ছায়া জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব যখন ঘুম ভাঙলো, আল্লাহ রাসূলের ঘুম ভাঙা শেষ, খেজুর গাছের ছায়া 1 সেকেন্ড 1 পলকের ভিতরে জায়গায় চলে গেছে। আমি ডাক দিয়া বললাম নবী গো এটা কেমনে হয়, কেমনে হয়? আল্লাহ রাসূল কয় এ আনাস তুমি কি জানো না আমি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমারে নবী বানাইছে শুধু মানুষের জন্য না, আল্লাহ তো আমারে নবী বানাইছে গাছের জন্য। গাছের যেমন আমি নবী, তোর জন্য যেমন নবী, তুই আমার খাদেম আমি তোর নবী, তুই যেমন আমার জন্য বৈশালীর সওয়াত, গাছের জন্য আমি নবী, তোর জন্য আমি রহমত, গাছের জন্য আমি রহমত। তুই যেমন আমার পাহারা দেশ, গাছও দাঁড়ায় দাঁড়ায় আমি নবীর ছায়া দে। অর্থাৎ তোর জন্য আমি যেমন নবী, গাছের জন্য আমি তেমন নবী। তুই যেমন আমারে মহাব্বত করস, গাছও তেমন আমারে মহাব্বত করে। হযরত আনাস বলেন এটাই না, আরেকদিন সফরে বার হইছি, আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে গেছে এক জায়গায়, আল্লাহ রাসূল তপস করে বইয়া গেলেন, বসে পড়লেন। আল্লাহ রাসূল যে জায়গায় বসছেন কোনো গাছ নাই, ছায়া নাই, রোদ ছায়া নাই। হযরত আনাস বলেন আমি অবাক হইলাম, অনেকটা দূরে একটা গাছ ছিল, আল্লাহ রাসূল এই জায়গায় বসলেন, বৈশা গাছকে ডাক দিলেন। আল্লাহ রাসূল গাছকে ডাক দিতে দেরি, গাছ মাটি ছিঁড়ে আল্লাহ রাসূলের সামনে আসতে দেরি হয় নাই। আল্লাহ রাসূল ডাক দিচ্ছেন, দূরের গাছ রাসূলের সামনে চলে আসে। এটাই না অসংখ্য ঘটনা। আবু জেহেল, আল্লাহ রাসূল রাস্তা দিয়া যাইতেছেন, আবু জেহেল দূর থেকে আল্লাহ রাসূলকে দেখা নিচ থেকে পাথরের টুকরা হাতের মধ্যে এইভাবে মুঠ করে লইছে, লইয়া হাতটারে পিছনের দিকে দিয়া, পিছনে হাত দেয় না, পিছনে হাত দিয়ে আস্তে 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 আল্লাহ রাসূলের সামনে আসে। আল্লাহ রাসূলের সামনে এসে বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি কি নবী? বলে হ্যাঁ। সত্য নবী? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো। কি কাজ? আমার হাতের মুঠের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাইলে আমি বলবো তুমি সত্য নবী। আপনি যদি দূর থেকে মুঠ করে হাতের মুঠের ভিতরে কিছু একটা লইয়া আসেন ছোট করে, আমার যদি কোন আমি বলতাম কোন যাইব কেমনে দেখি তো না। তা বুঝাইল কয় তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠের ভিতরে কি আছে তাইলে আমি বিশ্বাস করবো তুমি নবী, আমি কালিমা পড়বো। আল্লাহর হাবিব কই চাচা আপনার হাতের মুঠের ভিতরে কি আছে আমি দেখি নাই সত্য, আমি যদি অনুমান করে বলে দেই, অনেক সময় অনুমান করা কথা সত্য হয় কি হয় না, অনেক সময় হয় যা। আমি এখন বাসা থেকে কি খাইছি আপনারা যদি জিগাই আপনি দেখেন নাই, হঠাৎ করে কই লেছেন যে হুজুর এটা খাইছেন, আসলে মিল গেছে, আছে না? জ্বরে বগ মরে ফকিরের কেরামতি বার আছে না, হঠাৎ করে কথা মিল্লা গেল তো হয়ে যায়, অনেক মানুষের কথা মিল্লা যায়। আল্লাহ রাসূল কই চাচা আমি যদি বলে ফেলি এটা যদি হঠাৎ করে মিলে যায় তাইলেও তো প্রমাণ হয়ে যাবে আমি নবী না। এটা নবুয়াতের দলিলে তো সস্তা না, নবুয়াতের দলিলে তো হালকা না। আর যদি না বলতে পারি তাইলেও নবী না, এটাও হবে না, আল্লাহ আমার নবী বানাইছে। তবে চাচা তোমার হাতের মুঠের ভিতরে কি, এটা আমি না বইলা যদি তোমার হাতের মুঠের ভিতরে যে জিনিসটা আছে ওটা যদি নিজে নিজে নিজের পরিচয় দেয় কেমন হয়? আবু জেহেল কয় অবাক, আমার হাতের মুঠের ভিতরে একটা পাথরের টুকরা যেটা কি কয় রূহ নাই, যেটা কথা বলতে পারে না, নিষ্প্রাণ, যার প্রাণ নাই। আবু জেহেল ডাক দিয়ে কই বাতি যাই না তো অবাক কথা, বাতি যাও আমার হাতের মুঠের ভিতরে যে জিনিসটা আছে ওটা কথা কইব? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় এই আবু জাহেলের হাতের মুঠের ভিতরে আল্লাহ পাকের যে মাখলুক আছে তুমি বলো, তোমার পরিচয় বলো, আমার পরিচয় বলো। আল্লাহর হাবিব বলা মাত্র আবু জেহেল নিজেই কয় সাক্ষী দেয়
আমার হাতের মুঠির ভিতরের নিষ্প্রাণ জবানহীন মাখলুক পাথর মানুষের মতো কথা বলা শুরু করছে। পাথর ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, আমি নিষ্প্রাণ একটা পাথর, আপনি বলা মাত্র মহামালিক আমার জবান খুলে দিছে গো নবী। আমি স্বীকার করলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী এবং রাসূল, আপনি আল্লাহর নবী এবং রাসূল। আমার যেহেতু জবান পেয়ে গেছি, আমার ভাগ্য খুলে গেছে, আমি এখন পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবী, যে আমি কালিমা পড়ে আমি আপনার উপরে ঈমান আনলাম। নবী, আপনি আমার জন্য দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমারে আপনার উম্মত বানায়া দেন। নবী কয়, পাথর আমার উম্মত হওয়ার জন্য দোয়া চায়, সারিটায় না। আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়ায় প্রথম দিকে খুতবা দিতেন একটা খেজুর গাছে মরা খান্ডির মধ্যে, মরা কাষ্ঠের মধ্যে খেজুর গাছের মরা খেজুর গাছের একটা ফালদি এটা দাঁড় করায় মাটির মধ্যে বইবা দাঁড় করায় রাখতেন। আল্লাহ রাসূল এটার মধ্যে পিঠ মোবারক লাগায় খুতবা দিতেন। সাহাবী তাকায় দেখলেন আল্লাহ রাসূল মরা খেজুর গাছের ফালদির মধ্যে টাকা দিয়া হেলান দিয়া খুতবা দিতে আল্লাহ রাসূলের কষ্ট হয়। তখন এমন 3 তবকের মিম্বর ছিল না। সাহাবী সর্বপ্রথম 3 তবকের মিম্বর বানাইছেন। 3 তবকের মিম্বর বানায়া পাথর দিয়ে বানায়া মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সামনে না হাতিয়া পেশ করলেন। নবী গো, এই খেজুর গাছের মরা ফালদির মধ্যে পিঠ লাগায়া আর কত খুতবা দিবেন, আপনার বড় কষ্ট হয়। আমি আপনার জন্য বসার চেয়ার বানায় আনলাম, 3 তবকের মিম্বর বানায় আনলাম, এটার মধ্যে বইসা বইসা আপনি খুতবা দিবেন। আল্লাহ রাসূল এটার মধ্যে বসলেন। বৈশা আল্লাহ রাসূল খুতবা পেশ করতেছেন। হঠাৎ করে সাহাবীরা খালি এদিক এদিক তাকায়, আল্লাহ রাসূল এদিক সেদিক তাকায়। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় না। আল্লাহ রাসূল কই, কি ব্যাপার সাহাবীরা, তোমরা কোন আওয়াজ পাইছো, আওয়াজ পাইতেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পাইতেছি। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আওয়াজ পাইতেছি একটা, কি আওয়াজ? বাচ্চাদের মতো ফোঁপায়া ফোঁপায়া কে জানি কাঁদতেছে। আল্লাহ রাসূল গো ডাইনে বামে তাকায় দেখি কেউ তো কান্দে না, আমাদের মধ্যে সবাই তো কান্না বন্ধ, কারো কান্না নাই, আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহ রাসূল বলেন, আমিও শুনতেছি ছোট বাচ্চাদের মতো ফুফা ফুফা কে জানি কান্দেছে। আল্লাহর হাবিব কই, কে কান্দে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কই, নবী গো কান্দে কে, আপনি কি দেখেন নাই, জানেন নাই? আল্লাহ রাসূল কই, না না, আমি দেখিও নাই, বুঝতেছি না, কান্না শুনতেছি। জিবরাইল কই, নবী গো আপনার বিরহ বেতায় বেদনায় আপনার খেজুর গাছের ফালদি আপনার জন্য কান্দে। আল্লাহ রাসূল ডাইনে তাকায় দেখেন ওই খেজুর গাছের ফালদিকে উস্তুনে হান্নানা বলা হয়, ওই খেজুর গাছের ফালদি কান্দে। আল্লাহ রাসূল মিম্বর থেকে উইটা খেজুর গাছের ফালদিরে বাচ্চাদের মতো জড়ায়া ধরলেন, বাচ্চাদের মতো জড়ায়া ধইরা আদর করতেছেন। আর ডাক দিয়া কই, উস্তুনে হান্নানা, এই খেজুর গাছের ফালদি, এই খেজুর গাছের কাষ্ঠ বলো, তুমি যে কাঁদতেছো, আমি রাসূলের কাছে তোমার কি চাওয়া আছে তুমি বলো। তুমি যদি আমার কাছে আবদার করো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিব। তোমাকে আল্লাহ জিন্দা বানায় দিবেন, জীবিত বানায় দিবেন। জিন্দা হওয়ার পরে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা। আল্লাহ ফলে ফলে তোমারে ভরপুর করে দিবে, তোমার অসুবিধা হবে না। আর যদি তুমি চাও তোমার এখন দাফন করে দেই, মৃত্যুর পরে কিয়ামতের সময় যখন হাসর ময়দান হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হবে, তোমার দাফনকৃত কবর থেকে তুমি উঠবা, আমি রাসূলের সাথে তোমাকে জান্নাতে রাখা হবে। তুমি কি চাও? খেজুর গাছের ফালদি জবান খুলে গেছে। আল্লাহর হাবিবকে আমার ভাইয়েরা ডাক দেয়া কই, নবী গো প্রথমটা আমার দরকার নাই, আমি সারা জীবন দুনিয়ায় বাঁচতে চাই না, কিয়ামত পর্যন্ত হায়াত দরকার নাই, আপনি আমাকে এখন দাফন করে দেন। আর ওয়াদার দিন 2 নাম্বারটা ঠিক রাখবেন, আমি জান্নাতে আপনি নবীর সাথে জান্নাতে থাকতে চাই। মরা খেজুর গাছের ফালদি দুনিয়ার লম্বা হায়াত চায় নাই, কিন্তু নবীর লগে জান্নাতে থাকতে চায়। আর আমরা উম্মত হইয়া দুনিয়া চাই, নবীর দরকার নাই, জান্নাতের দরকার নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার আপনার থেকে খেজুর গাছের ফালদিও বালা, ঠিক কিনা বল? খেজুর গাছের ফালদিও আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে চায়।
দুনিয়ার হায়াত চায় না, দুনিয়ার ফুল ফল ভর্তি চায় না। আল্লাহ রসুলকে বলে, নবী গো আমার দাফন কইরা দেন, আমি আপনার লগে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, এ আবু বকর, এই উমর, এই উসমান আলী, দেরি করিস না, এই খেজুর গাছের ফল দেখে মানুষের মতো সম্মান প্রদর্শন করে দাফন করো। তারা নিয়ে গেলেন, মাটি করণ করে মানুষের মতো কবর বানায়া, খেজুর গাছের ফাল্লি যত বড়, কবর তার থেকে একটু বড় বানায়া সুন্দর করে মানুষকে যেমন ভাবে দাফন করা হয়, এই খেজুর গাছের ফাল্লিকে এমন সুন্দর করে দাফন করে দিলেন। দাফন করে আল্লাহ রসুলের কাছে এসে নবীকে দাফন করে দিলাম। আল্লাহ রসুল আপন মানুষ মারা গেলে দাফন করার পরে যেমন বেদনা নিয়ে মানুষ কান্দে, আল্লাহ রসুল খেজুর গাছের ফাল্লির জন্য চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া আল্লাহ রসুল কান্দে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিবের মুজিজা অসংখ্য মুজিজা এমন আছে, আল্লাহ রসুলের মুজিজা অসংখ্য মুজিজা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমার এত মুজিজা দিয়েছিলেন, আমার মুজিজাগুলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাধ্যমে জারি রাখবে। তার মানে এখনকার সময় উম্মতের মধ্যে বেহেতের উম্মত, শ্রেষ্ঠ উম্মত যারা, তারা যে কারামত দেখায়, এগুলা বাস্তব না অবাস্তব? হক্কানি বুজুর্গ পীর মাশেক আব্দাল গাউস সুদুব রাজা দেখায়, তা চূড়ান্ত সত্য, তা চূড়ান্ত সত্য। আল্লাহ পাক নবীর মুজিজাগুলাই তাদের মাধ্যমে দেখায় দেয়। এই উম্মতের মধ্যে অসংখ্য কারগুজারি এমন আছে, এই আখিরি উম্মতের মাধ্যমেও আল্লাহ পাক মরা মানুষ জিন্দা করছে। যেটা ঈসা নবী পারত, এটা আখিরি নবীর উম্মত পারে। যেটা মুসা নবী পারত, এটা আখিরি নবীর উম্মত পারে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী রাতি দিয়া সাগরে পাড়ি দিয়া 12টা রাস্তা কইরা গোত্র পার হয়। নবীর সাহাবী একজন আফ্রিকায় দাওয়াত পৌঁছাইতে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী নদী পার হইছেন হাইটা হাইটা। সুবহানাল্লাহ। 1000 সাহাবী নিয়ে আল্লাহ রসুলের সাহাবীরা পানির উপর দিয়া হাইটা হাইটা পার হইছে। তার মানে মুসা নবী যেটা পারছে, এই নবীর উম্মত সেটা পারে। ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে, এই নবীর উম্মত মরা মানুষ জিন্দা করে। বড় পীর আব্দুল কাদের জিলানী মরা মানুষ জিন্দা করছে। এমন অসংখ্য ঘটনা আছে, উম্মতেরা মরা মানুষ জিন্দা করছে। তবে কারামত সব সময় দেখানো যায় না। এটা বান্দার অনুকূলে না, এটা আল্লাহর অনুকূলে। বুঝেন নাই মনে হয়? একবার চিন্তা করছে, সারা জীবন চিন্তা করবো এমনটা, এটা কখনো কখনো হয়ে যায়, ঘটে যায়। এটা বান্দারও আইতে থাকে না, অনুকূল না। কখনো হয়ে যাবে, বান্দা চায় নাই, হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আমার অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিচ্ছেন। আম্মা জান আয়েশার কাছে ঈশা আল্লাহ রসুল কয়েশা, খাবারের কিছু আছে, পেটে প্রচন্ড খোলা, কষ্ট হইতেছে আপনাদের, সময় তো আসলে জুমার দিন সময় কম পাওয়া যায়, কিছু আছে খাবার? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ রসুল এক পেয়ালা দুধ আছে, দুধ হাদিয়া আসছে, এক পেয়ালা দুধ। তুমি খাও নাই? আমি কেমনে খাই গো নবী আপনারে ছাড়া? বলেন আপনারা, স্ত্রী কি স্বামীরে ছাড়া খাইতে পারে? স্বামীর দেরি হইল, স্ত্রী অপেক্ষা করে, এল্লাম স্ত্রী। আল্লাহ রসুল, আমি খাই নাই। আম্মা জান আয়েশা বললেন, আমি খাই নাই। রসুল বলেন, আচ্ছা ঠিক আছে, আমার খাওয়ার পরেই তো, মানে আমার সাথে খাইবা? বলে হ্যাঁ। কত দুধ গো? আম্মা জান আয়েশা দুধ আল্লাহ রসুলের হাতে দিলেন, এক পেয়ালা দুধ। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে থাইকাই দরজার ফাঁক দিয়া দেখেন নবী ঘরে আসছেন বটে, বাহিরে দাঁড়ানো সাহাবীদের সংখ্যা 120 জন। আরো জোরে বল, কতজন? আম্মা জান আয়েশা কয়, এবার কি 120 জন সাহাবী নিয়ে আসছেন, আবার আমার কাছে এসে খাবার খুঁজছেন। আল্লাহ রাসূল তো সেই মানুষ না, মেহমান আইনা নিজে একলা খাইব। তার মানে 120 জন সাহাবী নিয়ে আসছে, ওরা 120 জনকে আল্লাহ রাসূল এখন মেহমানদারি করবেন। হায় হায়, দুধ হলো এক পেয়ালা দুধ 1 মণ হবে না, আধা কেজি 1 কেজি হতে পারে, ঠিক না? এক পেয়ালা দুধ সর্বোচ্চ 1 কেজি হতে পারে। আল্লাহ রাসূলের হাতের মধ্যে দিলেন। আল্লাহ রাসূল আর দেরি করলেন না, দরজার সামনে এসে আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রার হাতের মধ্যে দিয়া কয়, আবু হুরায়রা, এ আমার সাহাবীদেরকে
কাতার বন্দি করে বসায় দাও, এদেরকে দুধ দিয়া মেহমানদারি করো। আবু হুরায়রা কয়, মনে মনে কয়, আমারও তো রাসূল নিয়ে আসে, মেহমানদারি করব, তবে আমার পেটের মধ্যে যে পরিমাণ ক্ষুধা, 3 দিন ধরে কিছু খায় নাই, এই এক পেয়ালা দুধ তো আমার হইত না, আমার যে এক পেয়ালা দুধ হবে না। আল্লাহ রাসূল আমারে কইছে মেহমানদারি করতাম, আমার যেহেতু মেহমানদারি, তার মানে আমি আগে খাইতাম না, বুঝেন নাই? যে শাহিদারি করে আগে খাইতারে, যে পরিবেশন করবো হ্যাঁ সবার শেষে খাওয়ান লাগবো। আবু হুরায়রা কয়, হায় হায় সর্বনাশ, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় চেউ চেউ করতেছে পেট, এখন আমারে কইছে এটা শাহিদারি করতাম, পরিবেশন করতাম, তার মানে আমি আগে না, আমি পরে। আবু হুরায়রা কয়, কি আছে, নবী যা কইছে তাই তো সত্য। আবু হুরায়রা এক পেয়ালা দুধ নিয়ে আবু হুরায়রার পিছনে যে ছিল তার হাতের মধ্যে দিয়া কয়, ভাই ভাই নাও নাও, তুমি খাও। আল্লাহ রাসূল আবার বইলা দিছে, আবু হুরায়রা কারো পেটে যেন ক্ষুধা না থাকে, পেট বইরা খাইতে কইবা, কেউ যেন লজ্জা বোধ না করে, খাও। দেন না, মেহমান মেজবানের বাড়িতে গেলে কবাই শর্মায়েন না, খাই খান যত খাইতারেন, তবাই পেট বইরা খাও। আবু হুরায়রা বলেন, 1 নাম্বার জন বিসমিল্লাহ দিয়ে টান দিছে, খাইছে, আমার হাতে উঠে দিছে, আমি বললাম খাইবে না, না পেট ভরে গেছে ফুল, আর খাইতে পারবো না। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ, এইভাবে খাওয়াইতে 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 119 জন, কত 119 জন খাওয়াই আইলাম, এবার আমার পালা। আবু হুরায়রা কয়, নবী গো, সব মেহমান শেষ। আল্লাহ রাসূল কয়, সবাই পেট পুরা খাইছে? বলে, হ্যাঁ পেট পুরা খাইছে। তুমি খাইছো? কোন আমি এখনো খাই নাই, তুমি খাও। আবু হুরায়রা বলেন, আমি আবার চিন্তা করলাম, যাক দুধ তো আছে, খাই লই। আমি বইসা প্রথম টান দিলাম, টান দিয়া নবীর কাছে দিলাম, নবী কয়, হইছে না, আবার খাও। আবার টান দিলাম, নবী কইছে না, আবার টান দাও। 3 নাম্বার বার টান দিয়া আল্লাহ রাসূলকে কইলাম, নবী গো, গলা পর্যন্ত দোল চলে আসছে, আর খাওয়া সম্ভব না। আল্লাহ রাসূলের হাতের মধ্যে পেয়ালা দিলেন। রাসূল পেয়ালা নিয়ে সাহাবীদেরকে বিদায় করে ঘরে গেলেন আম্মা জানের কাছে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম, যেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে আমি শুরুতে দিয়েছিলাম, 120 জন সাহাবী খাওয়ার পরে আমি তাকায় দেখলাম পেয়ালার দুধ 1 ফোঁটা পরিমাণ দুধ কমে নাই। বরকত দিছেন কে?